ব্যস্ত জীবনের একদিন ছুটি মানেই সবাই চায় এমন একটি জায়গা যেখানে ঢুকলেই সবকিছু রেডি টু এনজয় অবস্থায় পাওয়া যায়। শুধু প্রবেশ করবে আর দিনটা নিজের মতো কাটাবে। এই ধরনের ডে ট্যুরের জন্য এখন সবথেকে জনপ্রিয় অবস্থান হলো অন্যতম নরসিংদী ড্রিম হলিডে পার্ক। অনেকেই বলে এই পার্কটা নাকি ঢাকার আশেপাশে একদিন ঘুরতে যাওয়ার জন্য সেরা, কিন্তু আসলেই কি তাই? আজ আমরা ঘুরে দেখবো নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ইটস মি আরাফাত দিটালবা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, আমরা ড্রিম হলিডে পার্কের ভিতর ঢুকেই প্রথমে আমরা বাম্পার কারের সাইডে চলে গিয়েছিলাম। তারপর আমরা বাম্পার কারটা চালাচ্ছিলাম, কিন্তু এটাতে অনেক মজাই লাগছিল। প্রথমে আমি চালাচ্ছিলাম, তারপর আমরা কিন্তু ভাগাভাগি করে দুজন চালাচ্ছিলাম। এখন আমি আমার সাথের জনকেও বাম্পার কারটা চালাতে দিচ্ছি। প্রথমে আমি চালাচ্ছিলাম, তারপর বাম্পার কার শেষ করে আমরা আবার আরেকটা রাইডে ওঠার জন্য চলে গিয়েছিলাম সুইং চেয়ারের ওই জায়গায়। তারপর এখানে আমরা কথাবার্তা বলছিলাম, তারপর কথাবার্তা বলে সোজা আমরা সুইং চেয়ারে উঠে পড়েছিলাম। এখানে কিন্তু খুবই মজা লাগছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, অনেক জোরে জোরে ঘুরাচ্ছিল। আমি তো ভাবছিলাম যে এটা মজা হবে না, এটা বাচ্চাদের। এখন দেখি না, এটাতে অনেক মজা। এখানে যারা উঠবে সবাই মজা পাবেন। আর এটা 70 টাকা অনুযায়ী একজনের পার পার্সন হিসেবে ঠিকই আছে, কিন্তু আমরা একবারে সব রাইডের প্যাকেজ কেটে নিয়েছিলাম 5,000 টাকা দিয়ে। তারপর আমরা এই জায়গা দিয়ে হেঁটে আবার সামনের দিকে চলে যাচ্ছি আরও একটি রাইডে ওঠার জন্য। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কোন রাইডটাতে আগে উঠলে বেশি ভালো হবে। আমরা এইগুলোই কথাবার্তা বলতে বলতে সামনে চলে যাচ্ছিলাম এবং সামনে গিয়ে আরও একটি রাইড পেয়ে গিয়েছি, যেটার নাম হলো সুইং মোটর বাইক। তো আমরা এটার ভিতরে উঠে পড়েছিলাম। তো আমরা কনফিউশন ছিলাম এটাতে কেমন হবে, এটা কি ভয়ানক হবে নাকি শুধুই বোরিং হবে। তারপর চিন্তা করে দেখলাম না, একবার উঠে দেখি, যদি মজা লাগে তাহলে তো ভালোই লাগলো। তারপর এখানে উঠে পড়েছি, দেখি না মজাই লাগতেছে, খুব ভালো লাগছে। আমরা সবাই হাসাহাসি করছিলাম এটা নিয়ে। প্রথম ভাবছিলাম শুধুই কিছু হবে না, আবার অনেক সময় ভাবছিলাম যে অনেক ভয়ঙ্কর হবে, মনে হয় যে আমাদেরকে খুব ভয় দেখাবে, কিন্তু না, এটা এনজয় করার জন্য বেস্ট একটি রাইড। তো আমাদের কাছে কিন্তু খুবই মজা লাগছিলো, আমি তো হাসাহাসি করছিলাম আর বারবার নিচের দিকে তাকাচ্ছিলাম। তো এটার সাথেই কিন্তু আরও একটি রাইড রয়েছে, যেটা হলো রোলার কোস্টার। তো আমরা এটা থেকে নেমেই সোজা রোলার কোস্টারে চলে যাব এবং এখানে আমরা কথাবার্তা বলছিলাম যে খুব একটা ঠান্ডা হাওয়া আসছিল। তো এইগুলোই আমরা কথাবার্তা বলছিলাম। আর এত বড় ভিডিও আমি যে কী ভয়েস দিই আমি কিছুই বুঝতে পারছি না। তো আমি যা পারছি তাই আপনাদের সাথে ভয়েস শেয়ার করার চেষ্টা করছি। তো গাইস, এই পর্যায়ে এসে তোমাদের কাছ থেকে আবার আমি কিছু চাইবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা লাইক করনি অবশ্যই একটা করে লাইক আর একটা কমেন্ট করে দিবে। আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা চলে গিয়েছে কিনা, কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিবে। আমি তোমাদের কাছে বেশি কিছুই যাচ্ছি না। তো যাই হোক, এইটাতে আমাদের এত মজা লাগছিল, মনে চাচ্ছিলো যে আরেকবার উঠি, কিন্তু না, আমাদের সবগুলো রাইড কমপ্লিট করতে হবে। তো আমরা কিন্তু যে সময় আর কি সুইমিং পুল খুলবে আমরা এর 2 ঘন্টা আগে চলে গিয়েছিলাম। তো ভাবলাম যে 2 ঘন্টার মধ্যে দেখি কয়টা রাইডে ওঠা যায়। তো ভাবলাম যে আগে কয়েকটা রাইড শেষ করি, তারপর সুইমিং করে আবার আমরা অন্য রাইডগুলো শেষ করব। তো আমরা এখানে বসে পড়েছিলাম রোলার কোস্টারে। তো এখানে একজন একজন করে মানুষ উঠছে আর আমরা এখানে বসে পড়েছি, একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। তো এই রোলার কোস্টারটা এত ছোট, মনে হচ্ছে যে কোনো ভয়ই পাবো না। তারপর হঠাৎ করে অনেক জোরে স্টার্ট দিয়েছে, যেখানে আমরা মাথা নিচু করে ফেলেছিলাম, নাহলে তো আমাদের মাথা ভিতর বাড়ি লাগতো। তো এই তো এখানে আমরা কিন্তু চুপচাপ করে যাচ্ছিলাম, মানে এত আস্তে ধীরে ধীরে চালাচ্ছিল রোলার কোস্টারটা। আমরা ভাবছিলাম শুধুই ফালতু একটা টাকা ওয়েস্ট এর মানে ব্যাপার স্যাপার আছে এটাতে। তারপর যেই আমরা একটু মানে পরে গেলাম, দেখি অনেক জোরে স্টার্ট করেছে এবং তাড়াতাড়ি করে আমি মোবাইলের ক্যামেরাটা বন্ধ করে ফেলেছিলাম, নাহলে তো আমার হাত থেকে মোবাইলে ছিটকে পড়ে যেত। তাও দেখি আসার পর আমার মোবাইলের ক্যামেরা খোলা। যাই হোক, আমরা রোলার কোস্টার থেকে নেমে এখন সোজা চলে যাচ্ছি। তো আমরা ভাবছি কোন রাইডটাতে ওঠা যায়। তারপর ভাবলাম যে এটার সাথেই যখন ভূতের ঘরটা দেখে একবার ওই সাইডে চলে যাব, না হলে আবার এই দিক দিয়ে আসতে হবে। তো এই তো আমরা এখন ভিতরে ঢুকে পড়ব ভূতের ঘর দেখার জন্য। আমি কিন্তু এর আগেও 2বার ব্লগ ছেড়েছি এই নরসিংদী ড্রিম হলিডের। তো এবার ভাবলাম যে সুন্দর করে একটা ভিডিও করে নিয়ে যাই সব রাইডগুলোতে উঠে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এই জায়গাটা আসলে যেমন সবারই মাথা ঘুরায়, মানে এটাও ঘুরে, তার সাথে সাথে সবার মাথা ঘুরে। আর এটাতে আহামরি অত একটা ভয় নেই। তবে আপনারা যদি 3-4 বছর বা 5-6 বছরের মানে বাচ্চাদের এখানে নিয়ে ঢুকেন, ওরা আবার ভয় পাবে, কিন্তু আমরা তো বড় মানুষ, তাই আমাদের কাছে ভয় লাগেনি। এখানে আর কি খাঁচার ভিতর আপনার কয়েকটা পুতুলের যেই ভূত ওইগুলোকে আটকে রেখেছে। এখানে আমার আশিক ভাই ধরছে এটাকে, আর এক জায়গায় আরেকটা ভূত। তো সামনে কিন্তু আরও কিছু আছে। তোমরা যারা যারা ড্রিম হলিডে গিয়েছো তারা কিন্তু জানো এই ভূতের ঘরের ব্যাপারে। এই তো কঙ্কাল বন্দি করে এখানে রেখেছে, তারপর উপরে একটা মাংকি ঝুলিয়ে রেখেছে। তো আমরা এগুলো দেখছি আর হাসাহাসি করছি। এটাতে তো মানুষ ভয়ই পাবে না, তবে একটু ভয়ানক করার দরকার ছিল, কারণ এটাতে না হলে শুধুই টাকা নষ্ট, কোনো ভয় না পেলে। এই তো এখানে 2 মাথাওয়ালা একটা
ভূত যেটাকে বন্দি করে রেখেছে। আর এখানে শুধু প্যাও 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 আওয়াজ দিয়েছে। আওয়াজটা যদি তোমাদেরকে শোনাতে যাই তাহলে কিন্তু কপিরাইট খেয়ে যাব। তবে আমার এর আগে একটি ডিমোলিটার ব্লগ ছেড়ে দিয়েছি, তোমরা ওই জায়গায় যেয়ে কিন্তু আওয়াজটা শুনে আসতে পারো। ওই জায়গার ভিতর আমি ফুল সাউন্ড দিয়ে দিয়েছি, একটাতেও ভয়েস দেইনি। তো এই পর্যায়ে এসে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এর পাশাপাশি কিন্তু তোমরা অন্যজনদের ব্লগ দেখতে পারো ডিমোলিডের, যারা কি ডিমোলিডে যেতে চাও। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা আরও কয়েকজনের ব্লগ দেখে তারপর যেতে পারো, মানে যারা কখনো যাওনি ডিমোলিডে। আর যারা গিয়েছো তারা তো জানোই এটাতে কি কি আছে না আছে বা রাইডগুলো কীরকম। আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। তো এই জায়গায় আরেকটা বুথ, এখানে তো সবই আর কি আলগা যে বয়েজের মানে ভয় দেখানোর সাউন্ডগুলো ওইগুলো বাজিয়ে রেখেছে। এখানে কেউই ভয় পাবে না, মানে যারা আর কি একটু বড় আসো, আর বাচ্চারা তো অবশ্যই ভয় পাবে। তারপর আমরা ভূতের ঘর থেকে বের হয়ে গিয়েছি, এখন সোজা চলে যাচ্ছি। তো কোন রাইডে উঠা যায় এগুলোই চিন্তা করতে করতে যাচ্ছি। তারপর দেখলাম সামনে ট্যানেল আছে, এই ট্যানেলটা পার হবো, ট্যানেলের ওই পারে যা যা রাইড আছে সবগুলো উঠে পড়বো। তো এইগুলোই বলতে বলতে আমরা সামনে যাচ্ছি। তবে রাইডগুলোতে কিন্তু খুবই মজা হচ্ছিল, আর এখানকার জায়গাটাও খুব পরিষ্কার ছিল। আমি কিন্তু এসেছি তাও না আসার মতো বাধ্য হচ্ছি, মানে আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করছি। কিন্তু এর আগেও আমি অনেকবার এসেছি, খুবই মজা। আমি তো যদি মজা না লাগতো এই পার্কে কি কখনো আসতাম? তো আপনারা যারা যারা কখনো ডিমোলিডে যাননি আপনাদের সবারই দরকার একবার ডিমোলিডে ঘুরে আসা। তো নৌসন্দির মানুষ তো এখানে মনে হয় কিছুদিন পর পরই এসে পড়ে, কারণ ওদের বাসা থেকে এটা কাছে হয় যারা নৌসন্দিতে থাকো তোমরা। আর এই ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো জানি আমার ব্লগ কেউই দেখে না, তবে তাও তোমরা কমেন্ট করে জানাবে। তো গাইস এখন আমরা ট্যানেলটা পার হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব ট্রেনে, যেটা আর কি পদ্মা সেতু তৈরি করেছে একটা ছোটোখাটো করে রিয়েল পদ্মা সেতুর মতো। তো এই ট্রেনটার উপরে উঠলে আর কি এই পার্কে যা যা আছে সব ভিউ দেখা যায়। তো এগুলোও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো আমি আবার সুন্দর করে তোমাদের জন্য একটু একটু করে সব রাইডের ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। তো যাই হোক, এই ব্লগটা অনেক কষ্ট করে করেছিলাম, মানে আমি নিজে যতটুকু মজা করছিলাম তত তার থেকে বেশি আমি ভিডিওই করছিলাম, কারণ ভিডিওটা একটা স্মৃতি থেকে যাবে। আর তাছাড়া আমি তোমাদের জন্য এটা শেয়ার করতে পারবো আমি ওইখানে গিয়ে কী কী করেছিলাম। তো এখন আমরা এই যে ট্রেনের এই জায়গায় এসে পড়েছি, এখন এখানে বসে রয়েছি কখন ট্রেন আসবে। তারপর ট্রেনও এসে পড়লো, মানে এই ট্রেনটা ওই দিক দিয়ে যাত্রী নামিয়ে তারপর আবার এদিকে এসেছে। এখন আমরা ট্রেনের ভিতর উঠবো, তারপর ভিতরে উঠে তোমাদের সাথে নিচের ভিউগুলো শেয়ার করব। এই তো আমরা এখন এখানে বসে আছি, ট্রেনটা ওপেন করছে আর আমরা এখন উঠবো, উঠে সোজা ট্রেনের মধ্যে চলে যাব। তারপর আমরা বলতে না বলতে ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবং এখানে যে যার মতো জায়গায় বসে পড়ব, বসে যেন সুন্দরভাবে ভিউটা দেখা যায় সেই প্রস্তুত নিব। তো যাই হোক, এখন আমিও এখানে বসে পড়েছি, এখন ট্রেনটা ছাড়ার অপেক্ষায় আছি। সবাই বসে পড়েছে, তারপর এখন ড্রাইভার ট্রেনটা ছেড়ে দিয়েছে। কি মিষ্টি একটা হাওয়া আসছিল, মানে বলার বাইরে, এত মজা পেয়েছে ওইখানে। তো এই জায়গায় সবগুলো রাইডই বলতে গেলে টুকটাক মজা, টাকা ওয়েস্ট করার মতো না, কিন্তু কয়েকটা রাইড আছে ওইগুলোতে শুধুই টাকা নষ্ট, মানে একবারেই মজা নেই। তা আমি তোমাদেরকে সামনে অবশ্যই বলবো কোন রাইডটাতে মজা কোন রাইডটাতে মজা নেই। তো এই পর্যন্ত যতগুলো রাইড উঠেছি সবগুলো আমার কাছে ভালো লেগেছে। এখন সামনে দেখি আরও কোনটা ভালো হবে বা ভালো হবে না। এই জায়গায় কিন্তু সবচেয়ে আকর্ষণ একটা জিনিস আছে, সেটা হলো আদর্শ গ্রাম। আপনি স্প্রিং বোর্ডে উঠবেন, তারপর ওইটা কিন্তু পুরোটা এই যে পুষ্কনির বা প্রজেক্ট বলে এটাকে, এটা মানে ঘুরিয়ে দেখাবে। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন আবার সামনে কোন রাইডটাতে ওঠা যায় আমরা সেইটাই খুঁজছি। মানে এই জায়গাটা যত রাইড আছে সবগুলো আমরা উঠে তারপর ওই সাইড দিয়ে আমরা চলে যাব। তো এখানে এখন আমরা চলে এসেছি রিভার ক্যাভে। তো এই রিভার ক্যাভে কিন্তু খুবই সুন্দর জিনিস আছে ভিতরে, যা আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব যা যা দেখেছি। তো এখন আমি এটাতে একটা নৌকার মতো জিনিসের মধ্যে বসে পড়েছি এবং অপেক্ষা করছি এটা কোন সময় ছাড়বে আর আমরা ভিতরে গিয়ে সব কিছু দেখার সুযোগটা পেয়ে যাব। তো এখানে আমার পিছিয়ে আমার সাথে ক্যামেরা দেখে দুষ্টুমি করছিল, তো এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর দেখি এখানে একটা মূর্তি বানিয়ে রেখেছে, একটা মহিলা কতগুলো পাতিল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসলে এটা বাস্তবে হলো সবগুলো পাতিল ভেঙে নষ্ট হয়ে যেত, মানে ভেঙেই যেত। তো যাই হোক, এখানে আমি আবার টুকটাক বোরিং লাগছিল, ভিডিও করে নিয়েছিলাম। এই তো এখন আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে এবং ভিডিওর পালা। এখানে আমি ভয়েসই দিব না, তোমরা পুরো রিয়েল ভয়েস শুনতে শুনতে যাও। আমরা জুরাসিক যুগের দুনিয়ায় প্রবেশ করছি।
এই কলারি কিরকম কলারি ঘটাতে আমার ভারী জঙ্গলের রোমাঞ্চকর শহরে আমরা কলারি আমার বান্ধবীরা আলোচনা করতেছে না করুন আগ্নেয়গিরি দাপট আমার কলারি যে উপরে থেকে আমরা এখন ভয়ঙ্কর হওয়ার জন্য জীবিত জনজাতিদের জীবনধারা ও আশিক ব্যাগও ফালা দিও না গাইস দেখো আমাদেরকে টিভিতে দেখাচ্ছে সেলিব্রিটি না তো গাইস আপনারা তো বুঝতেই পারছেন এটার ভিতর কেমন এনজয় করেছিলাম আমি পুরো সোজা রিয়েল ভয়েস দিয়ে দিয়েছিলাম তো এখান দিয়ে যাওয়ার সময় এত বড় বড় আম ছিল মানে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে মানে বোঝাতে পারছি না তো তোমরা যদি সামনে আসতে তোমরা লোভে পড়ে যেতে এত বড় বড় আম তারপর আমরা এই জায়গায় আরেকটা রাইডে এসে পড়েছি যেটার নাম হলো এআরভি সাইকেল তো আমরা এই এআরভি সাইকেলটার মধ্যে উঠে পড়বো দেখবো এটার ভিতর কেমন লাগছে তো তোমাদের সাথে কিন্তু সবগুলো ভিডিও শেয়ার করছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাবেন আমি কিন্তু ভিক্ষুকের মতো তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইব চাচ্ছি লাইক চাচ্ছি এবং কমেন্ট চাচ্ছি তো এটা চালাচ্ছিল আর আমি এটাতে বোরিংভাবে বসেছিলাম যে এটা কেমন লাগছে এটা তো জাস্ট এমনি একটু ঘুরিয়ে তারপর আবার জায়গা মতো চলে যেতে হবে আমি তো ভাবছিলাম 2-3টা চক্কর দিয়ে তারপর আমাদেরকে জায়গা মতো রেখে দেবে তারপর দেখলাম না এটা বোরিং আপনারা এটার মধ্যে একদমই টাকা খরচ করে উঠবেন না তবে যারা প্যাকেজ কিনেন তারা তো মানে উঠতেই হবে কিছু করার নেই তবে এটা কিন্তু একদম ফালতু একটা রাইড ছিল যেটা সত্য কথা সেটাই বলছি আপনাদের কাছ থেকে এটা আপনারা নিবেনই না কারণ এটাতে কোনো মজা নেই তারপর আমরা এখানে সুইমিং পুলে এসে পড়েছি সুইমিং পুলের প্রাইস তো কত জানি আমার মনে নেই দাঁড়ান আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি 450 টাকা মেবি এই ওয়াটার পার্কটা তো আপনারা যারা যারা ড্রিম হলিডে আসবেন সবাই কিন্তু ওয়াটার পার্কে আসবেন না হলে পুরোই লস খেয়ে যাবেন কারণ এটার মূল আকর্ষণীয় হচ্ছে এই ওয়াটার পার্কটা তো এটাতে কিন্তু খুবই মজা হয় আর অনেকগুলো রাইড আছে এটার মধ্যে আপনারা অবশ্যই আসবেন যারা যারা এখানে আসেননি তো আমরা প্রথমে একটা স্লাইডে উঠেছিলাম তো এই স্লাইডটা খুবই ভয়ানক ছিল এত স্পিডে নিয়ে এসে আপনাকে ফেলে দিবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো এইগুলো আমি বলছিলাম তো ইয়ো অনেক মজা সবাই উঠবেন এটার মধ্যে
তারপর সবাই উঠছিলাম, তারপর এই তো এই জায়গায় এসে পড়েছে, এখানে ঢেউ ছেড়েছে। তো সুইমিং পুলের কিন্তু 3-4টা পার্ট আছে। তো ওই দিক দিয়ে আপনার যে স্লাইডগুলো ওইগুলোর পার্ট, আর এই দিক দিয়ে আপনার একটা ঢেউ ছাড়বে, খুবই মজা হয় ঢেউয়ের মধ্যে। আবার উপরের সাইডে কিন্তু আপনার পানি ছাড়বে, ওইখানে সবাই মজা করতে পারবেন, এত মজা হয়েছে এই সুইমিং পুলে। তো আপনারা কিন্তু সবাই আসবেন এই ড্রিম হলিডে পার্কে। তো আমি কিন্তু বলছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কি একটা মানে একটা জিনিস পেয়েছে সাবস্ক্রাইব করার কথা। তারপর আমি এত বড় একটা রাইড থেকে এখানে নেমেছি, যেখানে নামার পর আমার কানের মধ্যে পানি চলে গিয়েছে। তো গাইস কিছু মনে করবেন না, এটা এমনিতেই বললাম, জাস্ট স্বাভাবিকই, কানে পানি যেতেই পারে সুইমিং করতে গেলে। তো তারপরে এখানে আমি শুয়েছিলাম, ভাবলাম যে একটা পানির নিচে গিয়ে একটা ভিডিও করা যাক। তারপরে যেই বাবা সেই কাজ, আমি পানির নিচে এখানে চুপ করে বসে আছি, মানে আস্তে আস্তে নড়ছি এবং নিচ দিয়ে একটা ভিডিও করছি। তো আমার ওই সাইড দিয়ে জানি কে ছিল জানি না, তো যেই থাকুক আমার কি, আমি আমার মতো সাঁতার কেটে সামনে চলে যাই। তো অনেক মজা হচ্ছিলো, আমি আবার বুদবুদ ছাড়ছিলাম। এই তো তো ভাইবেন না যে আমার দম শেষ হয়ে গেছে, আমার দম কিন্তু আছে, আমি এমনিতেই একটু ওভার অ্যাক্টিং করছি। তো আপনারা এই পর্যায়ে এসে কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর কোনো মানে ভয়েস খুঁজে পাচ্ছি না, তাই কথাটা বললাম। তারপর আমরা ওই স্পিড বোটটাতে উঠে পড়েছিলাম, যেটার নাম বলেছিলাম আদর্শ গ্রাম। এটা কিন্তু অবশ্যই আসবেন, এটাতে যারা না আসবেন তারা কিন্তু মিস করে যাবেন, কারণ সবচেয়ে একটা আকর্ষণীয় রাইড হচ্ছে এটা। আর প্রথমে কিন্তু এটাই ভাইরাল হয়েছিল আপনার এই নরসিংদী পার্কের মধ্যে। তো এই গ্রামটাও কিন্তু খুবই সুন্দর, মানে যেটার নাম হচ্ছে আদর্শ গ্রাম। তো এখানেও কিন্তু আমি আপনাদের সাথে মানে যেই আলগা ভয়েসটা দিচ্ছে ওইটা দিব না, রিয়েল ভয়েসই রাখবো। আর একটু সামনে যেয়ে নিই, মানে যেখান থেকে গ্রামটা শুরু হবে। তো আমাদেরকে এই সাইড দিয়ে ঘুরিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে নিয়ে চলে যাবে। তো পদ্মা সেতুটাও কিন্তু খুবই সুন্দর, বাট এখানে হাঁটা যায় না, আর অন্য সব পদ্মা সেতুতে হাঁটা যায়। মানে পদ্মা সেতু বলতে পদ্মা সেতুতে যেই রেল লাইনটা যায় ওইটারই একটা পার্ট এখানে করে রেখেছে, যেটা পার্কের একটা আকর্ষণীয় দিক তুলে ধরা হয়ে থাকে। তো এখান থেকেই শুরু হয়েছে আমাদের আদর্শ গ্রাম। তো এখানে কতগুলো পেঙ্গুইন দাঁড়িয়ে আছে এবং চারিদিকে গাছপালা, একটা গ্রাম গ্রাম ভাইব দিচ্ছে। তো খুবই সুন্দর লাগে জায়গাটা, আমি আর কি বলবো। তো এটা তো জাস্ট এতটুকু পার্ট ছিল, আমি আরেকটু সামনে যে তারপর তোমাদের সাথে রিয়েল ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু এই আদর্শ গ্রামে যারা যারা গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ড্রিম হলিডে পার্কটা তোমাদের কাছে কেমন লাগে। মানে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে গিয়ে থাকে, আর না গিয়ে থাকলে তো কিছু করারই নেই। আর আমার ভিডিও জানি অত ভাইরাল হবে না, তবে দেখি আল্লাহ ভরসা একটু যদি ভিউজ কামাতে পারি তাহলে তো হয়েছেই কাজের কাজ। তো যাই হোক, এখন আমি রিয়েল ভয়েসটাই দেওয়ার চেষ্টা করি।
গাইস আমরা ওই দিক দিয়ে আদর্শ গ্রামটা ঘুরে আসার পর ক্যাটারপিলারে উঠে গিয়েছিলাম। তো এটা কিন্তু একটা বাচ্চাদের রাইড। আমরা ভাবছিলাম অত একটা মজা লাগবে না, এত হাসাহাসি হচ্ছিল, মানে খুবই মজা লাগছিল, অনেক জোরে জোরে এখানে ঘোরাচ্ছিল। আমরা তো ভাবছিলাম যে শুধুই টাকা ওয়েস্ট, তবে এটা টাকা দিয়ে আপনারা কেউই উঠবেন না, এটাতেও টাকা ওয়েস্ট। এটা জাস্ট আমাদের প্যাকেজের সাথে ছিল তাই আমরা এটাতে উঠেছিলাম। তো আপনাদেরকে আমি ভালোর জন্যই বলছি এটাতে। তারপরে যে আরেকটা আছে হেলিকপ্টার, ওইটাতেও আপনারা উঠবেন না, ওইটাও একটা টাকা ওয়েস্ট করার মতো। তো যাই হোক, এমনিতে মজাই লাগে, তবে যারা প্যাকেজ কিনবেন তারা জিতবেন, আর যারা এমনিতে সিঙ্গেল টিকিট কেটে এটার ভিতর ঢুকবেন তারা পুরোই ঠকে যাবেন, কারণ এগুলো শুধু জাস্ট দেখানোর জন্য। এগুলো বাচ্চারা আবার মজা পাবে এগুলোতে উঠে। তো আমাদের প্যাকেজের সাথে ছিল, আমরা আর কি সব টাকা নষ্ট করে আসবো তাই আমরা সবগুলো রাইডে উঠে তারপরে এসেছি। তো এখন আমরা হেলিকপ্টারের মধ্যে বসে পড়েছি, এখন এই হেলিকপ্টারটা চালু করেছে, এটা তো মজাই লাগছিলো। আমরা এখানে ভিডিও করছিলাম একটু একটু করে, তো এটাও একটা হেলিকপ্টারের মতো আওয়াজ দিচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে আমরা বাংলাদেশ থেকে নরসিংদী এসেছি, আবার কিছু মনে করে না, জাস্ট একটা ফানি কথা। তো তে বসে আমরা ভাবছি যে এটার পরে আর কয়েকটা জানি রাইড আছে, এগুলোই বসে আলোচনা করতেছিলাম। তো যাই হোক, রাইডগুলো কিন্তু খুবই ভালো লাগলো, অনেকগুলো রাইডই কিন্তু উঠেছি। 5,000 টাকা অনুযায়ী 4 জনের জন্য ঠিক আছে। তো এটাতে প্রায় আবার 1 বছর পরে এসেছি, মানে ড্রিম হলিডে পার্কে। তো এই তো আমরা এটার রাইডটা শেষ করেছি। তো আমি ভাবছিলাম যে এটাতে যখন চলে যাবো একটা ভিডিও করে নিই। তারপর এই যে আরেকটা রাইডে এসেছে, এটার নাম হলো কাইট ফ্লাইং। তো এই কাইট ফ্লাইংয়ের মধ্যে কিন্তু শুয়ে শুয়ে থাকলে এটাকে উড়াবে। তো আমরা শুয়ে পড়েছি, তারপর এটা ঘুরাচ্ছে আর আমাদের একদম ঘুমে চলে যাচ্ছে। আমার তো ভিডিওটা দেখে আবার ঘুম আসছে, এত আরাম লাগছিল এটার ভিতর, মানে এত সুন্দরভাবে ঘুরাচ্ছিল, আর আমরা এখানে শুয়ে শুয়ে জাস্ট ঘুরছিলাম। তো এটা একটা আরামদায়ক, তবে এটা তো টাকা ওয়েস্ট। আমি আপনাদেরকে বলবো টাকা দিয়ে ওঠার কোনো দরকার নেই, যারা প্যাকেজ কিনবেন তারা এটাতে উঠবেন। তবে এমনিতে কিন্তু আরামই লাগছিল, সবাই ঘুমাতে ঘুমাতে এখানে আমরা ঘুরছিলাম। তো আমি আবার এই যে আমার সাথে যেটা বসেছে এটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তো আমি ভিডিওটা নিতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এটা থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব বুলেট ট্রেনে। তো নামই বুলেট, কিন্তু কাজে না। তো তারপর আমরা বুলেট ট্রেনের মধ্যে বসে পড়েছি, এখন এই বুলেট ট্রেনটা চালু করবে। এখানে কিচ্ছুই নেই, জাস্ট আমাদের টিকিটের মধ্যে ছিল তাই আমরা উঠেছি। এটা তো পুরোই টাকা নষ্ট, কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট, মানে বড়দের জন্য টাকা নষ্ট। যাই হোক, যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, তাই আপনাদের কাছ থেকে বলেছি যে এই রাইডগুলো এই কয়েকটাতেই উঠবেন না। তবে ফার্স্টে আমরা যে রাইডগুলোতে উঠেছি খুবই মজা ছিল। এখন জানি না আবার শেষে আরও কয়েকটা রাইড উঠেছি, আপনাদেরকে বলবো ওইগুলোর ফিলিংস কেমন ছিল আমার কাছে। তো এটাতে বসেছিলাম আর আমাদেরকে চারিদিক দিয়ে ঘুরে দেখাচ্ছিল। এখানে কোনো ভিউ নেই, জাস্ট একটা বন্দি আকারের মধ্যে আমাদেরকে জাস্ট নিয়ে যাচ্ছে, যেমন লাগছে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। ওই ট্রেনগুলো একদম অটো গাড়ি আছে না, অটো রিক্সাগুলো, ওইগুলোর মতো লাগছিল। এটা বুলেট ট্রেন, শুধু নামই, আমি তো ভাবছিলাম অনেক জোরে চালাবে, শুধু নামই এটা। তো তারপর ওইখান থেকে আমরা চলে এসেছি এখানে ওয়াটার বোর্ডে বা ফ্যামিলি বোর্ড, যেটাই আপনারা বলেন। তো এটাকে আমরা চালাচ্ছিলাম পা দিয়ে, এটাতেও আপনাদের পাটা ব্যথা হয়ে যাবে, না উঠলেই ভালো হয়। তারপর আমরা সোজা চলে যাচ্ছি বড় চরকিটাতে, এটার নাম হলো ড্রিম আই। তো এই ড্রিম আইটার ভিতরে আমরা উঠবো এখন বসে, তারপর পুরো ভিউটা দেখবো এই জায়গার। তো আমরা তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছিলাম, এখানে নিচে মোবাইলটা রেখে আবার ভিডিও করছিলাম, মানে একটু দুষ্টুমি করতেছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা একটু সুন্দর হবে, তারপর দেখলাম যে না, ড্রিম আইটা পুরো দেখা যাচ্ছে না, তাই হাতে মোবাইলটা নিয়ে সোজা হেঁটে চলে এটার মধ্যে বসে পড়বো। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গিয়েছে, এখন এটার মধ্যে বসে পড়েছি। তো এটার ভিউটা আপনারা দেখুন এবং উপভোগ করুন। তো এটার উপরে উঠলে কিন্তু ড্রিম হলিডের পুরো যে ওয়াটার পার্কটা আছে ওইটা ফুল দেখা যায়। তো এই ওয়াটার পার্কটা এখন থেকে আবার 3 ঘন্টা চালু করে, 2টা থেকে 4টা না 4:30 পর্যন্ত জানি আপনার এই ওয়াটার পার্কটা। তারপর আমরা সোজা চলে যাচ্ছিলাম সুইং কারের ওই দিকে। তো আমাদের রাইডে কিন্তু এই একটাই বেঁচে ছিল, আর যেগুলো ছিল বাচ্চাদের। তবে আমাদের সাথে যদি একটা বাচ্চা নিয়ে আসতাম তাহলে সবগুলো রাইড আমরা কমপ্লিট করতে পারতাম। তো যাই হোক, এই একটা রাইডে উঠে পড়লাম সুইং চেয়ার। এখানে আমি আবার সামনের সিটটাতে বসেছি, মানে আমি গাড়িটা চালাবো, সবাইকে বলছিলাম দেখো আমি BMW চালাতে পারি। তারপর এখানে বসে বসে আমার BMWটাকে চালু করছিলাম, তো এটা চালু হচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে এটা কি নষ্ট হয়ে গেল। তারপর হঠাৎ একটা সুইচে টিপ দিয়েছি, চালু হয়ে গেছে। গাইস শুধুই মজা করছিলাম এটাকে, কিন্তু ওরাই চালাচ্ছিল, আমি জাস্ট এমনিতে হাতটা ঘোরাচ্ছিলাম। আর এটা আমারই কি বলার তোমাদের, তোমরা তো নিজেরাই বুঝতে পারছো, কারণ এটা একটা বাচ্চাদের রাইড, আর বাচ্চারা কখনো গাড়ি চালাতে পারে না। তো এটা আর কি, আপনাদের এটা নিয়মটা হলো সামনের দিকে নেবে, পিছনের দিকে নেবে, একটু ঘুরাবে। এই হলো এই কারটার মানে অবস্থা, মানে কিভাবে চলে। এটা একদম ফালতু একটা রাইড, এটাতে বাচ্চাদের জন্য ঠিক আছে, বড়দের জন্য একদমই ফালতু একটা ফাও। তো যাই হোক, আমি যে সত্য কথা বলছি, তো আপনারা কিন্তু মাইন্ড করেন না, একটু বেশি সত্য কথা বলে ফেলছি।
তো আমাদের সবগুলো রাইড শেষ। তো আমাদের রাইডের লাস্ট পর্যায়ে ছিল এই বডি ম্যাসাজটা। তো আমরা এই বডি ম্যাসাজটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিব, কারণ আর ভালো লাগছিল না, সারাদিন ঘোরাঘুরির পর শরীরটা ব্যথা করে। তো যাই হোক, ওরা মনে হয় আমাদেরকে মায়া করেছে যে ওদের প্যাকেজটার মধ্যে এই রাইডটা রেখেছে, মানে বডি ম্যাসাজ রাইডটা। এত আরাম লাগছিল, পুরোই ঘুমে ধরে যাচ্ছিল, পুরো শরীরটাকে ওরা ম্যাসাজ করে দিচ্ছিল এই মেশিনটা দিয়ে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর গাইজ, ব্লগটা কিন্তু শেষ পর্যায়ে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যারা প্রথম থেকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।